নমস্কার বন্ধুরা, এটা আমার প্রথম চ্যানেল। আর এই চ্যানেলটার নাম হচ্ছে প্রেত কাহিনী। এই চ্যানেলটার মধ্যে শুধু ভূতেরই গল্প দেওয়া হবে। আপনারা আমাকে নানা ধরনের ভূতের গল্প টাইপ করে পাঠাতে পারেন, বা আমিও আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা বলবো। কিন্তু আজকে যে ঘটনাটা বলবো আমি, সেই ঘটনাটা আমারও ঘটনা বা কেউ আমাকে পাঠায়ওনি। এটা আমি একটা বই থেকে বলবো, ঠিক আছে? আর আপনারা আমাকে টাইপ করে পাঠাবেন গল্প ইউটিউবে আমার কমেন্ট বক্সে। আর আমাকে কিন্তু ফেসবুকে বা কোনো গুগলে লিঙ্কের মধ্যেও পাঠাতে হবে না, ওই ইউটিউবের কমেন্ট বক্সে পাঠালেই হবে। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। ধন্যবাদ। আজকের গল্পের নাম মাছ খেকো ভূত, যাকে বলা যায় মেছো ভূত। ঘটনাটি ঘটেছিল সেই 1970 সালের এক গ্রামে। গ্রামটি বাংলাদেশের এক অজপাড়া গ্রাম, যে গ্রামে নৌকা ছাড়া শহরের সঙ্গে যোগাযোগের কোনো যানবাহন নেই। সাইকেলের গ্রিং গ্রিং শব্দ শুনে ছেলেমেয়েরা ছুটে যায়। সেই গ্রামে তখন আমি থাকতাম। একদিন সকালে সেই গ্রামের একটি বাড়িতেই হইচই পড়ে গেল। একজন মা তার ছেলেকে উত্তম মধ্যম দিচ্ছে আর বলছে, আর বলবি, আর বলবি। অত মার খেয়েও ছেলেটা বলছে, বলবো, 1000 বার বলবো। যা চোখে দেখেছি তাকে কি অস্বীকার করা যায়? করবি, যদি দেখেও থাকিস তবুও করবি। এতে পরিবারের বদনাম, লোকে শুনলে কি বলবে এটা বুঝিস না? ওকে তো তুই মানতে বেশি বলিস। এবার আমি ঘটনাস্থলে পৌঁছে গেলাম। তার আগে আমার মা ছেলেটিকে তার মায়ের প্রহারের হাত থেকে বাঁচিয়েছেন। ঘটনাটি এবার আমার কাছে স্পষ্টভাবে মনে আছে যে ছেলেটি মার খাচ্ছিল, সে আমার জ্যাঠতো দাদা, যাকে আমি সেজদা বলে ডাকি। সে তাদের বাড়ির আধুনিক বিধবা ব্রাহ্মণ মহিলাকে মাছ খেতে দেখেছে। এই দৃশ্য দেখা সত্যিই অসম্ভব ব্যাপার। অত্যন্ত নিরীহ ব্রাহ্মণ ঘরের বিধবা মান্দা। একদিন তারা এই গ্রামের ধনী গৃহস্থ ছিল, কিন্তু পিতার মৃত্যুর পর বড় ছেলে সিনেমা প্রযোজনা করতে গিয়ে বিয়ে বাড়ি, জায়গা জমি সব হারায়। গ্রামে ফেরে না, তার বোনের বিয়ে হয় 15 বছরে। বছর না ঘুরতেই গাছচাপা পড়ে স্বামী মারা যায়। সেখানে ফিরে আসে গ্রাম, আশ্রয় পায় রাজবাড়িতে। সেখানেই সে আজ 10 বছর কাটিয়েছে। কোনোদিন কোনো অনিয়ম হয়নি। নিরামিষ আহার একবেলা, একাদশীর দিন নির্জলা উপোস। এহেন মহিলাকে যদি কেউ বদনাম দেয় যে সে মাছ ভাজা খাচ্ছে, তবে সে কথা কে বিশ্বাস করবে? কথাটা চাপা দেওয়ার জন্য তাই ছেলেকে মেরে ঠান্ডা করছিলেন আমার জেঠিমা। কিন্তু কথাটা চাপা থাকে না। পরের দিন তাই জেঠিমা আরও সতর্ক হলেন। তিনি মাছ ভেজে গুনে গুনে রেখে দিলেন কড়াতে ঢাকা দিয়ে। যথারীতি পরের দিন সেই মাছ থেকে 2টি মাছ পাওয়া গেল না। এই নিয়ে রীতিমতো হই হই পড়ে গেল বাড়িতে। মান্দা নির্বিকার। এবার শেষদা তাকে যে মায়ের হাত বাঁচিয়েছিলেন তাকে দেখে বলল, দেখলে কাকিমা, আজও মাছ মাথা দুটো নেই। ব্যাপারটা সকলেরই ভাবালো। মাছটা ছিল ইলিশ মাছ। তার মাথায় যথেষ্ট কাঁটা। কেউ যদি তা খায় তবে কাঁটা তো আশেপাশে পড়বে। মাছের কাঁটা অনুসন্ধান চলল, কিন্তু কোথাও পাওয়া গেল না। এই ঘটনার পর কেটে গেল আরও 1 সপ্তাহ। চৌধুরীকে নিয়ে আর মাছ ভাজে লাগে না। সে মাছ আনা হয়, তার সেদিনই খরচ করে ফেলা হয়। যার ফলে কে বা কারা মাছ খায় এ নিয়ে আর হইচই হলো না। একদিন কই মাছ এলো বাড়িতে। ওই জ্যান্ত মাছরাও 2টি মাছ কম। মান্দা পিসি বলল, দিদি, আপনি গুনতে ভুল করেছেন। চৌধুরী গিন্নি তা মেনে নিলেন, কিন্তু তার মনে মাছ চুরি যাওয়ার সন্দেহটা দূর হলো না। এই যে সন্দেহ, এর কারণ হলো চৌধুরী গিন্নি জানতেন সেজ ছেলে সত্যবাদী ও স্পষ্টবাদী। তাই সে যখন মাছ খাওয়ার ব্যাপারে তার মান্দা পিসির কথা বলেছে, তখন সেটা মিথ্যে নয়। সেজন্য হাতে হাতে চোর ধরার জন্য তিনি সচেষ্টা হলেন।
এরপর একদিন শিঙি মাছ জিয়ে রাখা হলো। ছিল 2টি শিঙি মাছ ও 2টি মাগুর মাছ। বহুদিন বাদে এটা রাখা হয়েছিল। এদিন কিন্তু দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ঘোমটা দেওয়া এক বিধবা বউ সেখানে এলো এবং হঠাৎ একটা হাত বেশ বড় হয়ে গেল। সেই মাছের পাত্রে ঢুকে সে এক একটা মাছ বের করতে লাগলো আর চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। এই দৃশ্য দেখে জ্ঞান হারালো চোখে গিয়ে। বাড়ির কাজের লোকজন ছুটে এলেন আমার মা। চোখের মুখে জল দিতেই তার জ্ঞান ফিরল এবং তিনি ছুটে গিয়ে দেখলেন তার মাছের পাত্র শূন্য, সেখানে একটাও মাছ নেই। আমার মা তাকে জিজ্ঞাসা করলেন, দিদি তুমি কি করে জ্ঞান হারালে? আমি একটা মেছুর ভূতকে দেখেছি, তাই আমি জ্ঞান হারিয়েছি। তা তুই না দেখলে বুঝতে পারবি না, যাকে তুমি দেখেছিলে সে কি ছেলে না মেয়ে? জামা কাপড় পরা মেয়ে। তবে তাকে ভূত বলছি কেন? সে তো তাহলে মেছুর পেতনি। ওই হলো, যা ভূত তাই পেতনি, বলা যায় আসলেই আত্মা। আচ্ছা, তোমাদের মান্দা কোথায়? সে তো আজ 2-3 দিন ধরে জ্বরে পড়ে আছে, উঠতে পর্যন্ত পাচ্ছে না। চলো না একবার তাকে গিয়ে দেখে আসি। মান্দা পিসি একটি ছোট্ট কুটিরে থাকতো। সে ঘরে বাড়ির কেউ একটা বড় যেত না। ঘরে ঢুকতেই কাঁচা মাছের গন্ধ পাওয়া গেল। বাজারে মাছ বিক্রেতারা চলে যাওয়ার পরেও যেমন গন্ধ থাকে, ও ঘরটাতেও ঠিক তেমন গন্ধ। মশারি টাঙানো, কাঁথি মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে মান্দা। বাড়ির কর্ত্রীর আওয়াজ পেয়ে সে উঠে বসল। কেমন আছো মান্দা? এই কথা জিজ্ঞাসা করায় সে খুব খুন কণ্ঠে বলল, ভালো আছি। জেঠিমা এগিয়ে গিয়ে তার কপালে হাত দিয়ে বললেন, জ্বর দেখছি এখনও আছে, আজ আর দুধ বার্লি ছাড়া কিছু খেও না। আচ্ছা, তোমার ঘরে মাছের গন্ধ পাচ্ছি কেন? প্রশ্নটি হঠাৎ করলো আমার মা। মান্দা নির্বিকারের স্বরে বলল, কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। কথার কোনো উত্তর শোনা গেল না এখানে উপস্থিত দুজনেরই। সে রাতেও বেশ কিছু মাছ ভেজে ঢেকে রাখা হলো। মাঝরাতে হঠাৎ একটা শব্দ শোনা গেল। আমার সেজদা তার মাকে ডেকে তুলল, মা, আজ মান্দা পিসি মাছ চুরি করে খেয়েছে। সেজদার কথায় হুড়মুড় করে উঠল বসলেন জেঠিমা। প্রথমে রান্নাঘরে না গিয়ে গেলেন মান্দার ঘরের দিকে। সেজদা অসহিষ্ণু কণ্ঠে জিজ্ঞাসা করল, ওদিকে কোথায় যাচ্ছ? রান্নাঘরে চলো। জেঠিমা সে কথায় কর্ণপাত না করে সোজা মান্দার ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল এবং দেখা গেল মান্দা বিছানায় নেই। এবার তিনি এগিয়ে চললেন রান্নাঘরের দিকে। সেখানে গিয়ে দেখেন একজন থান পড়া মহিলা দিব্যি পেতে বসে গোটা মাছ তুলে মুখে পড়ছে। ওই মহিলার পেছন দিকে দাঁড়িয়ে থাকার দারুণ সেজদা বা জেঠিমা মহিলার মুখটা ঠিক দেখতে পাচ্ছিলেন না, কিন্তু জেঠিমা নিশ্চিত ছিলেন যে এই মান্দা, তাই তিনি মান্দা বলে ডাকতেই মান্দা মুখ ঘোরালো। কিন্তু সেই মুখ ঘোরাতেই যে দৃশ্য দেখা গেল তাতে সেজদাও জেঠিমা চিৎকার করে হাত পা শূন্য ছুঁড়ে দুজনেই জ্ঞান হারালো। চিৎকার শুনে বাড়ির অন্য সকলে ছুটে এলো। জ্ঞান ফিরতেই সেজদা চিৎকার করে বলল, মান্দা পিসি মানুষ নয়, ডাইনি, ওকে এখনই বাড়ি থেকে তাড়াও। জ্যাঠামশাই সেজদাকে জিজ্ঞাসা করলেন, কেন, সে আবার কি করলো? কি করেনি তাই বলো, তাকে জিজ্ঞাসা করো তিনি সেদিন কেন জ্ঞান হারিয়েছিলেন, আবার আজ কেন ওই একই ঘটনা ঘটল। জেঠিমা বললেন, তিনি রান্নাঘরে আসার আগে মান্দার শোবার ঘরে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে দেখেননি। এরপর রান্নাঘরে এসে থান পড়া যে মহিলা মাছ খেতে দেখেছেন সে মান্দা নয়, তার প্রেতাত্মা। তার ইলেকট্রিক বাল্বের মতো দুটো বড় বড় চোখ জ্বলছে, মুখটা জীবিত মানুষের কঙ্কালের মতো, দাঁতগুলো বড় বড়, কটমট করে সে মাছ খাচ্ছে। একথা শুনে সকলে মান্দার ঘরে হানা দিল। দরজার ভিতর থেকে বন্ধ। অনেকে ডাকাডাকির পর ঘুমজড়িত চোখে মান্দার দরজা খুলে দাঁড়িয়ে সকলকে ডেকে লজ্জায় পেয়ে মাথায় কাপড় টেনে দিয়ে জিজ্ঞাসা করলো, এ কি হয়েছে? আপনারা সকলে এখানে কেন? জেঠিমা আর সহ্য করতে পারল না, ছুটে গিয়ে তার চুলে ঝুঁটি ধরে বাইরে বের করে দিল।
শাকচুন্নি পেতনি, এখনই বের হ আমার বাড়ি থেকে। তখন সে কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করল যে তাকে যদি এই কাজটা না দেওয়া হয় তাহলে সে না খেতে পেয়ে মরবে। কিন্তু কেউ তার কথা শোনে না, তাকে সে ঘর থেকে বের করে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। এই ছিল আজকের আমার গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী যদি কোনো গল্প শুনতে চান তাহলে আমাকে জানাবেন, এবং আপনারা যদি চান তাহলে আমাকে একটি গল্প পাঠাতে পারেন ইউটিউবের কমেন্টে জানিয়ে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য